হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি আগ্রার রুম থেকে। তো এখন বাজে হচ্ছে প্রায় ১২টার কাছাকাছি। আমরা সকলে স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বসে আছি। তো আমরা ঘুরতে যাব। তো সেই জন্য কারণ গাড়ির জন্য ওয়েট করে আছি যে গাড়ি যখন আসবে তখন আমরা বেরিয়ে পড়ব। তো আজকে সেরকম সকাল সকাল রেডি হইনি, একদম ধীরে সুস্থে ভালোভাবে রেডি হয়ে বসে আছি সকলে। আর তার সাথে সাথে আপনাদের সাথে একটু রুমগুলো শেয়ার করে দিচ্ছি, কারণ প্রথম দিন এসে আমি রুমগুলো শেয়ার করিনি। আর রুমগুলো আমাদের এইখানে হচ্ছে 3টে রুম, আর 3টে রুমই খুব সুন্দর। আর এই রুমের সাথে একটা ব্যালকনিও আছে, দেখুন কত সুন্দর। আর চারিদিকটা মানে সুন্দর সবুজ গাছপালা, যেন মনে হবে যেন আপনি গ্রামের মধ্যে আছেন। আর সকালের পরিবেশটা এতটা সুন্দর, তো বলে বোঝানোর মতো না, খুবই সুন্দর। আমাদের সকলের অনেক ভালো লেগেছে। আর এই ব্যালকনিটা তো আরও বেশি পছন্দের জায়গা হয়ে উঠেছে। তো এই একটা রুম, এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি, দেখছেন সামনে আছে ডাইনিং, তারপরে একটা রুম। এই রুমটাও বেশ সুন্দর বড়, আর প্রত্যেকটা রুমের মধ্যে বাথরুম আছে। তার মধ্যে এখানে এসি, ফ্যান, সব কিছুরই আলাদা ব্যবস্থা আছে। মানে 3টে রুমে 3টে এসি, 3টে ফ্যান, মানে যে কোনো জায়গায় গেছি সব জায়গায় যেমন একই, এখানেও ঠিক সেরকম। আর এখানে 3টে রুমে টিভি নেই, একটা রুমেই টিভি আছে, আর বাদবাকি 2টো রুমে নেই। আর তারপরে চলে যাচ্ছি হচ্ছে আরেকটি রুমে। আর প্রথমে তো আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করলাম, ওটা হচ্ছে এখানে রান্নাঘর। ওটাও বেশ সুন্দর বড় সড়ো, আর সব কিছু ব্যবস্থা করা ছিল। আর এই ঘরটাও খুবই সুন্দর। আর এই ঘরের পাশেও একটা ব্যালকনি আছে। ওই ব্যালকনিটা ছোট্ট, কিন্তু চারিদিকে বাইরের পরিবেশ দেখা যায় না, বেশ ছোট্ট মতো, ভালো। এখানেও ঠিক সেরকমই এই রুমটা। আর বাথরুমটা দেখতেই পাচ্ছেন, সব কিছু ঘরের মধ্যেই সব রকম আছে। আর আমরা সকলে বসে এখন আছি যে কখন গাড়ি আসবে। তো এদিকে কথা বলতে বলতে ওদিক থেকে মানে বললো যে গাড়ি চলে এসছে, এবার আমরা বেরাবো। তো আজকে যাব একটি খুবই সুন্দর জায়গা, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। আর বলতে বলতে আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন সোজা যাচ্ছি কোথায় বলুন তো? না সেই জায়গায় না, যে জায়গার কথা বলছি, এখন আমরা সকলে মিলে যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। তো কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করে একবারে রেডি হয়ে গেছি, আপনাদের তো বললামই, কিন্তু দুপুরের খাবারটা একবারে ভাবলাম খেয়ে 12টা 12:30 যখন হয়ে গেছে, একবারে লাঞ্চ করে তারপরে আমরা ঘুরবো একদম সন্ধ্যা অবধি। তো যাই হোক, এখন চলে যাব রেস্টুরেন্টে। তো এই যে আমরা চলে এসেছি, আর এখানে খাবার নিয়ে নিয়েছি, আর এখন আমি খাওয়াও শুরু করে দিয়েছি। সকলেই, শুধু আমি একা না, সকলেও খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা খেয়ে নিই, তারপরে আমরা যাব সেই সুন্দর জায়গায়। তো আপনাদেরকেও সব কিছু ঘুরে দেখাবো, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু তার মধ্যে আমি শুধু ভেজ ডাল আর চিকেন কষা দিয়ে খেয়েছি, আর কিছু নিইনি। দুপুরের খাওয়া দাওয়ার পর এখন আমরা গাড়ি নিয়ে চলে এসেছি হচ্ছে সেই অসাধারণ জায়গায়। আর আমরা গাড়ি পার্ক করে ওখানে যে ড্রাইভার তিনি ওখানেই আছেন, তিনি আমাদের সাথে আসেননি। তো আমরা সকলে মিলে এখানে এসেছি। এবার এখান থেকে গাড়ি করে মানে টোটো করে আমাদের যেতে হবে সেই জায়গায়, যে জায়গায় আমরা যাব এখন। তো সেই জন্য গাড়ি আমরা ঠিক করে নিলাম, আর আমরা সকলে মিলে যাচ্ছি। আর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাতে যাওয়ার জন্য আমরাও অনেক উৎসাহিত। আর তার সাথে সাথে একটু মনটাও খারাপ, কারণ আগ্রার আজকে লাস্ট ডে আমাদের, মানে এর পরের দিন আমরা চলে যাব হচ্ছে কলকাতা। তো আমরা মোটামুটি প্রায় সব জায়গা আমাদের ঘোরা হয়ে গেল, আর সত্যি ঘোরাটা খুবই ভালো হয়েছে। আর কি বলবো, মন খারাপ সাথে সাথে আবার মনটা আনন্দ যে এখন অনেকটা সময় বাকি আছে ওখানে যাওয়ার। তো যেহেতু সামনে কদিন পর কালী পুজো, তার সাথে ভাইফোঁটাও আছে, তো আমাদের তার জন্য তো বাড়ি যেতেই হবে। আর অনেক দিন হয়ে গেছে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বলতে বলতে আমি সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি, আর দেখে অবশ্যই আপনারা যারা যারা জানেন বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। অবশেষে পৌঁছে গেলাম সম্রাট আকবরের তৈরি অদ্ভুত সুন্দর ফতেপুর সিক্রির শহরে। 1571 সালে তৈরি এই রাজপ্রাসাদ আজও সেই জমকালো রাজকীয় ভাব বজায় রেখেছে। তো আমরা এখানে গাইড নিয়ে নিয়েছিলাম। তারা আমাদের, মানে তারা বলতে তিনি আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন কোথায় কী না কী সব কিছু। তো আমরা সব কিছুই শুনলাম, সত্যি খুবই ভালো লাগলো। আর আমি যেটুকু আপনাদের সাথে শেয়ার করছি খুবই সামান্য। ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর তার 3 স্ত্রীর জন্য 3টি আলাদা মহল নির্মাণ করেন, আর এগুলো আজও দেখা যায়।
তো রাজপুত রানী যোধাবাই, তো আর হচ্ছে মারিয়াম উজ জামানি, আর এই ৩ হচ্ছে বউ। আর এই ৩ বউ একজন ছিলেন হচ্ছে আমাদের হিন্দু, আর একজন হচ্ছেন খ্রিস্টান, আর একজন ছিলেন মুসলিম। তো মুসলিম রানীর মধ্যম আকারের প্রাসাদ, নকশায় ইসলামী স্থাপত্য ও সূক্ষ্ম অলঙ্করণ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি যেই আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, যে ডিজাইনের একটি প্রাসাদ। আর খ্রিস্টান রানী তুলনামূলক ছোট প্রাসাদ, আর ইউরোপীয় নকশায় ছোঁয়া দেখা যায়। আর এক রানীর কথা বলবো, তো তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। আর এই জায়গাতে তানসেন এখানে দরবারের সঙ্গীত পরিবেশন করতেন। এখন আসি আকবরের আরেক বউর কথায়। তো তিনি হলেন যোধাবাই। আর যোধাবাইয়ের সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর প্রাসাদটি হচ্ছে তার জন্য। তিনি আকবরের সবচেয়ে প্রিয় রানী হিসেবে পরিচিত। আর স্থাপনাটি রাজস্থানী স্থাপত্যে নির্মিত। রাজনৈতিক জোট থেকে শুরু হলেও যোধা আর আকবরের সম্পর্কটা ধীরে ধীরে বদলে যায় এক গভীর সম্মানে, বোঝাপড়া আর ভালোবাসায়। তো রাজপুত যোধা তার সংস্কৃতি, ধর্ম আর মূল্যবোধ নিয়ে কখনো আপোস করেনি, আর আকবরও তাকে সেই স্বাধীনতাই দিয়েছিলেন। বলা হয় যোধার প্রভাবে আকবর আরও সহনশীল, উদার আর সংস্কৃতিমনা হয়ে ওঠেন। তাদের সম্পর্ক শুধু প্রাসাদের অন্দরেই নয়, পুরো সাম্রাজ্যের সংস্কৃতির ওপরও ছাপ রেখে গেছে। ইতিহাস বলে শক্তির দাপটের মধ্যেও ভালোবাসা আর সম্মান জায়গা করে নিতে জানে। ফতেপুর সিক্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার আকবরের বড় গেট, আর দেখতেই পাচ্ছেন। আর ফতেপুর সিক্রির সম্রাট আকবরের আদর্শেই তৈরি করা একটি সম্রাটের শহর। গেটের উচ্চতা এবং স্থাপত্য দর্শককে ভয় কাব্য করে এবং একই সঙ্গে মুগ্ধ করে। গেটের ভিতরে ছোট মসজিদ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর আছে। তো দেখতেই পাচ্ছেন ওখানে একটা মসজিদ আছে, আর এখানে অনেক কবর আছে। এখানে বললাম যেটা আপনাদের একটু আগে। আর প্রহরীদের জন্য ঘর ও ছোট উঠোন। আর আকবরের বড় গেট হলো ফতেপুর সিক্রির হৃদয়। আমাদের এখানে সবকিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে একদম সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য, বুঝতেই পাচ্ছেন। আর সন্ধ্যা মানেই ফুচকা, চা, এই সব তো লাগবেই। তো প্রথমে আমরা অনেক রকমের ফুচকা ট্রাই করে নিয়েছি। এখানে অনেক রকমের ফুচকা ছিল, মানে শুধু যে তেঁতুলের ফুচকা, মানে তেঁতুল জলের ফুচকা তা না, অনেক রকম স্বাদের ফুচকা ছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা, তারপরে চা খেয়েছিলাম, আরও অনেক কিছু। এবার আমরা সোজা যাব হচ্ছে রুমে। আর ভিডিওটি বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।